ইট কাঠের নিউ ইয়র্ক শহরটা 3 দিনের জন্য যেন হারিয়ে গিয়েছিল চেনা আড্ডায়, চেনা গানে আর চেনা মানুষের ভিড়ে। ওয়েচেস্টারের কাউন্টি সেন্টারে বসে থাকা হাজারো প্রবাসী বাঙালির মনে তখন এক অদ্ভুত অনুভূতির খেলা। একদিকে প্রিয় উৎসব শেষ হওয়ার বিষাদ, অন্যদিকে শিকড়ের স্পর্শ পাওয়ার গভীর আনন্দ। এবারের সম্মেলনের মূল সুরটিই ছিল প্রজন্মের সাথে প্রজন্মের সেতুবন্ধন। সমাপনী দিনেও সেই সুর আরও তীব্রভাবে ছুঁয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়। রোববার উৎসবের শেষ দিনটি যেন রূপ নিয়েছিল এক টুকরো বাংলায়। মূল মঞ্চে যখন প্রথাগত নৃত্য, কবিতা আবৃত্তি আর মাটির টানে ভরা লোকসঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে পড়ছিল, তখন উপস্থিত দর্শকদের চোখ জুড়ে ছিল এক অদ্ভুত ভালো লাগা। শুধু আনন্দ উচ্ছ্বাসই নয়, উৎসবের সমান্তরালে চলেছে মননের চর্চাও। সকালের সেশনগুলোতে সাহিত্য ও চলচ্চিত্র সংক্রান্ত বিশেষ সেমিনারে মুখোমুখি হয়েছিলেন বাঙালি আমেরিকান নতুন প্রজন্মের প্রথিতযশা লেখক ও চলচ্চিত্র কর্মীরা। এখানে এই শেষ দিনেতে আমি আমার গোটা ফ্যামিলি নিয়ে এসেছি এবং দেখার জন্য এটাই যে এপার বাংলা ওপার বাংলার দুই বাংলার মিলন, প্লাস আমেরিকান বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে জিনিসটা তিন বাংলা মিলে একটা সমন্বয় ঘটে, যেন ত্রিবেণী সঙ্গম ঘটেছে এবং সেই ত্রিবেণী সঙ্গমের ফল এবং আমরা আনন্দটা উপভোগ করি। এটা আমাদের কাছে একটা সবচেয়ে বড় অকেশন বলতে পারেন। ইয়ারলি আমরা এটার জন্য ওয়েট করি, আমরা অপেক্ষা করি বছরে আবার কখন পরে এটা হবে। This is my second time, and I really enjoyed the 3-day program. I think they were varied program from from different singers, poems, and there were different forum for all kind of people, with different interest. And what especially touched my heart was NABC's effort to involve our younger generation in their program. So the closing ceremony and the opening ceremony both had a lot of involvement from our local talent here. The whole program was really nice. All the 3 days, I mean, they have been amazing until now, especially the classical performances. And like there has been like so many Indian performances. Like it's nice to see so many Indian performances in America, and in this American soil we see like all those classical Indian music, classical dances, like different kind of art. Like it's very vibrant, very colorful, and it's going really nice until now. Like everybody's having fun. It's like just 3 days, like everybody has like forgotten about their jobs and about their everyday life, and they're just enjoying having fun over here. And that's all I want to say, like just have fun. They're gonna be a fun concert right now. আমার নাম সৌরভ, I'm a resident of New Jersey. আমার বউ দোলন আর আমার ছোট মেয়ে আলিনা, they performed in the closing ceremony. They're both dancers, and we have been to NABC few times before. The experience was great, খুব ভালো লাগলো। উৎসবের মেলা প্রাঙ্গণ, সেখানে যেন একখণ্ড বাংলাদেশ সশরীরে হাজির হয়েছিল। ঢাকায় জামদানির ভাজে ভাজে, নতুন বইয়ের পাতায় আর গরম রসগোল্লা কিংবা চেনা স্বাদের পিঠার সুবাসে প্রত্যেকেই ফিরে গিয়েছিল নিজের ফেলে আসা শৈশবে। ভীষণ ভালো কাটলো আজকের 4টি দিন, বৃহস্পতিবার থেকে শুরু করে শেষ দিন, কিন্তু সেই অর্ধনিশি যেন না ফুরায় সেই এক্সপেকটেশন নিয়ে লুকিং ফরওয়ার্ড টু নেক্সট NABC খুব সম্ভবতটা হচ্ছে বে এরিয়াতে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট, ভীষণ মিস করবো। সারা বছর এই দেশটা নিয়ে কাটাতে চাই। প্রতি বছর আমরা বাঙালিরা এই বঙ্গ সম্মেলনের জন্য অপেক্ষা করে থাকি। এই 3 দিনের মহোৎসব আমরা সব বাঙালিরা এক হই। আমি কানাডাতে ছিলাম, টরন্টোতে 92-98 বঙ্গ সম্মেলন খুব ভীষণভাবে ইনভলভ ছিলাম। সেখানে ওপেনিং, ক্লোজিং বা ক্লাবের মেইন প্রোগ্রাম অর্গানাইজ করেছি। তারপরে ইউএসএতে আসার পরেও কল্লোল যখন বঙ্গ সম্মেলন করলো আটলান্টিক সিটিতে, সেখানেও আমরাই ওপেনিং করিয়েছি বা মেইন প্রোগ্রামটা করেছি। প্রতি বছর এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই সব বাঙালিরা আমরা একসঙ্গে হওয়া, একসঙ্গে সব খাওয়া দাওয়া, গল্প, অনুষ্ঠান, নানা বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠান নিয়ে আসে, যেগুলো আমরা লোকাল প্রোগ্রাম বলি। তাছাড়া আমাদের ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, বিশেষ করে কলকাতা থেকে যখন আর্টিস্টরা আসে, এটা একটা মহামিলন ক্ষেত্র, ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল আর্টিস্টদের নিয়ে। এবার ভালো লাগলো, অনেক ইয়াং আর্টিস্টরা এসছেন,
যাদেরকে আমরা এরকম সারেগামাপা এসবে দেখেছি, তারা সব এসে এখন সামনাসামনি দেখতে পেলাম, আর শুনতে পারলাম তাদের। আর এখন ক্লোজিং সেরিমনিও হয়ে গেল, সো অফিসিয়ালি এনএবিসি ইজ ওভার, আর ক্লোজিং সেরিমনি হয়ে গেছে। কিন্তু একটু বাদেই ওই বিশাল আর শেখরের ওদের গানের একটা কনসার্ট আছে, তার জন্য অপেক্ষা করছি আমরা। আমাদের প্রায় 5,000-এর কাছাকাছি দর্শক, প্রায় হল, এত বড় অডিটোরিয়াম ফুল ছিল আমি দেখেছি। শুক্রবার দিন সন্ধ্যেবেলায় হচ্ছে দামজাদি খালের প্রোগ্রাম ছিল, সেদিন সন্ধ্যেবেলায়। কালকে কৌশিকী, শান্তনু মিত্রর পাঙ্ক ছিল, রাত 12:30 পর্যন্ত সবাই ছিলাম আমরা এখানে, অডিটোরিয়াম ফুল। সবার মধ্যে অসাধারণ উদ্দীপনা, চারদিকে এক্সিবিটারদের দোকান রয়েছে, তারা বস্ত্র নিয়ে বসেছেন, সেগুলোর দিকেও সবার নজর আছে, সবাই দেখছেন ঘুরে ঘুরে। বুক ফেয়ার হয়েছে, তারপরে খেলা হচ্ছে এখানে, আবার টিভি স্ক্রিনে বড় আমাদের ফিফার খেলা দেখানো হচ্ছে, সেখানেও সবার ভিড়। তো আমি দেখছি যে সবার মধ্যেই একটা দারুণ আনন্দের একটা অনুভূতি সবার এই 3 দিন ধরে চলছে। উৎসবের পর্দা নাম্বার ক্ষণ যত ঘনিয়ে আসছিল, উপস্থিত হাজারো শ্রোতার হৃদস্পন্দন যেন ততই বাড়ছিল। কিন্তু সমাপনী সন্ধ্যার আসল চমক তখনও বাকি ছিল। চারপাশের আলো যখন মায়াবী এক আবহে রূপ নিল, তখনই মঞ্চে প্রবেশ ঘটল সেই বহু প্রতীক্ষিত তারকা। রাত্রির শেষ প্রহরে তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তুলতে এবং উৎসবের উন্মাদনাকে চূড়ান্ত রূপ দিতে মঞ্চ কাঁপাতে আসেন আধুনিক বলিউডের অন্যতম জনপ্রিয় সুরকার ও গায়ক জুটি বিশাল ও শেখর। তাদের মঞ্চে আসার ঘোষণা হওয়া মাত্রই পুরো প্রাঙ্গণ মেতে ওঠে করতালিতে। একের পর এক সুপারহিট হিন্দি গানের লাইভ পারফরমেন্স তরুণদের সম্মোহিত করে রাখে। ড্রামসের বিট আর গিটারের ঝংকারে তৈরি হয় এমন এক হাই ভোল্টেজ পরিবেশন, যা দর্শকদের আর বসার আসনে স্থির থাকতে দেয়নি। যখনই তাদের আইকনিক গান 10 বাহানে করকে লে গিয়া দিল বা দেশি গানের মতো কেনা সুরটা বাতাসে ভেসে বেড়াত, হাজারো তরুণ তরুণী সিট থেকে লাফিয়ে উঠে নাচতে। বিশাল ও শেখরের গানের ডালি ছিল এক কথায় চমৎকার। রোমান্টিক মেলোডি থেকে শুরু করে ড্যান্স নাম্বার সবই ছিল তাদের ঝুলিতে। I'm Samit Chakraborty, President of Probashi New England. Come to NABC 2026 at Winchester County in New York. This has been an amazing arrangement by CAB, and we are really happy about how the arrangement has gone. It has given us a motivation to basically have a show in Boston as well in a similar capacity. Thanks for all the arrangement, and let's hope in future we can enjoy NABC again. The same context. Thank you. বঙ্গ সম্মেলনে অভিনব একটা ব্যাপার হয়েছে, প্রথমবার বইমেলা হয়েছে। আমি পাবলিশার যেহেতু লিটারারি সেমিনারে পার্টিসিপেট করার সঙ্গে সঙ্গে আমি বইমেলাতেও পার্টিসিপেট করেছি, বই নিয়ে এসেছি শিডিউল কলকাতা থেকে। তো বেশ কিছু বই বিক্রিও হয়েছে, কিছু বই ফেরতও যাচ্ছে, তবে বেশিটাই বিক্রি হয়েছে। এবং লিটারারি সেমিনার করে আমি তৃপ্ত। আমরা বেশ কিছু সাহিত্য নিয়ে আলোচনা করেছি। এক টুকরো বাংলাদেশ, এক টুকরো কলকাতা, এক টুকরো ভারতবর্ষ উঠে এসেছে নর্থ আমেরিকাতে, এটা কিছু কম ব্যাপার নয়। গান শুনতে এসেছি, ভালো ভালো গান শুনছি, ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি জয়শঙ্কর। আমাদের এবারের পারফরমেন্স ছিল রুটস, একদম ইন্ডিয়ান ফোক, প্রতিটা স্টেটের ফোক লোকগান নিয়ে আমাদের একটা প্রোডাকশন ছিল। সো আমরা সবাই মিলে এটা করেছি, অনেকেই আমরা ছিলাম। আমরা কলকাতার শিল্পীরা, অন্যান্য প্রদেশের শিল্পীরা ছিলাম। সারা ভারতবর্ষের গানগুলো, লোকগানগুলো তুলে ধরার আমরা চেষ্টা করেছি এবং অত্যন্ত ভালো একটা এনএবিসিতে আসা মানে আমাদের অত্যন্ত ভালো একটা অভিজ্ঞতা। এ নিয়ে অনেকবার আসা হলো, বাট ইটস ভেরি গুড। আমরা চাইবো সবাই আসুন এনএবিসিতে। ধন্যবাদ আপনাদের টেলিভিশন চ্যানেলকে, এটিভি, এভাবে কভার করার জন্য। আমি একদিনই এনএবিসিতে এসেছি, আমার খুবই ভালো লেগেছে। বঙ্গ সম্মেলন ফাংশনগুলো খুবই সুন্দর হয়েছে, আর স্পেশালি ওই যে ডান্স পারফরমেন্সটা খুবই আমার ভালো লেগেছে। আর আশা করি আমি পরের বছরে আবার আসবো। থ্যাংক ইউ। সংস্কৃতি বিষয়ক সংগঠন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল CAB এর চমৎকার ব্যবস্থাপনায় এই সম্মেলন আবারও প্রমাণ করলো যে ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, বাঙালির ভেতরের আত্মিক টানটি কখনো মনে হবার নয়। রোববার গভীর রাতে যখন কাউন্টি সেন্টারের আলো একে একে নিভে আসছিল, তখন আয়োজকদের চোখে মুখে ছিল একধারে ক্লান্তি ও এক গভীর আত্মতৃপ্তি। সমবেত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বিদায় নেন এবং আগামী 2027 সালের আসরকে আরও বৃহৎ ও বর্ণিল করার প্রতিশ্রুতি দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। ফেলে আসা দেশের সুবাস বুকে নিয়ে আবারও 1 বছরের অপেক্ষায় ঘরে ফিরলেন প্রবাসের বাঙালিরা।
সাইম শুভ, ATV USA নিউজ।